সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম বন্যায় রাস্তাঘাট ঘরবাড়ি সবই ডুবে গেছে, তো এখন সেখানে কি অবস্থা বিরাজ করছে আর নদ নদীর পানির এখন কি অবস্থা? জেসিকা, আমরা এর আগের খবরগুলোতেও জানিয়েছিলাম যে সুনামগঞ্জের নদীর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং হাওরে কিন্তু এখন আর পানি ঢোকার কোনো জায়গা নাই, কানায় কানায় ভরে গেছে। হাওরে পানি এই কানায় কানায় ভরার পরেই কিন্তু যে সমস্যাটি দাঁড়িয়েছে, এখন আসলে লোকালয়ে পানি প্রবেশ করবে এবং স্থানীয় জনমনে একটি আতঙ্ক বিরাজ করছে। আসলে যদি এইভাবে পানি প্রবেশ করতে থাকে এবং লোকালয়ে পানি আসে, তাহলে বড় ধরনের একটি দুর্ভোগ আসলে তাদের পোহাতে হবে বলে তারা মনে করছেন। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বড় ধরনের বন্যার কোনো সংখ্যা সুনামগঞ্জে নেই, তবে ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, সুনামগঞ্জেও বৃষ্টিপাত হবে আগামী 48 ঘন্টা, যার কারণে স্বল্পমেয়াদী একটি বন্যার আশঙ্কা তারা করছেন, তবে বড় ধরনের কোনো বন্যা হবে বলে তারা মনে করছেন না। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে তারা সকল ধরনের প্রস্তুতি রেখেছেন, যে কোনো ধরনের দুর্যোগ তারা আসলে মোকাবেলা করার মতো প্রস্তুতি তাদের আছে। এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীতে 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, তবে এখনো সুনামগঞ্জের 16 পয়েন্টের দিকে কিন্তু বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও সুনামগঞ্জের ছাতকে কিন্তু বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যে শক্তিয়ার খোলা এবং 100 মিটারের দুটি সড়ক এখনো পানিতে নিমজ্জিত আছে এবং সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে আজকে দ্বিতীয় দিনের মতো। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ডোলের সর্বশেষ তথ্য। জেসিকা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।